আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে ইউভি রেজিন দিয়ে দারুণ চুড়ি তৈরি করে দেখাবো। তো চুড়ি তৈরি করার জন্য আমি সাত্তার এন্টারপ্রাইজ থেকে ৩ রকমের চুড়ির মোল্ড কিনেছি। তো এটা হচ্ছে ডায়মন্ড শেপ বড়টা, এরপরে আরেকটা আছে ডায়মন্ড শেপের, আরেকটা আছে একদম রাউন্ড শেপের। আজকে আমি রাউন্ড শেপটা দিয়েই চুড়ি বানাবো। আর চুড়ি বানানোর জন্য আমি ইউভি রেজিন নিয়ে নিয়েছি। ইউভি রেজিনের সাথে আমি ইউভি রেজিন যে ইউভি লাইটটা আছে সেই ইউভি লাইটটাও নিয়ে নিয়েছি। এগুলো সমস্ত কিছু আপনারা সাত্তার এন্টারপ্রাইজের ডিটেইলস আইটেম সবকিছু পেয়ে যাবেন। আপনারা ইউভি রেজিনও পাবেন, আবার আপনারা যদি চান ইউভি ছাড়া যে রেগুলার রেজিন 3:1 এর যে রেজিন আছে 2:1 সেই এপক্সি রেজিনগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে একটু মোল্ডগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে মোল্ডগুলো, এই মোল্ডগুলো হচ্ছে আমার হাতের সাইজের। এটা হচ্ছে 2.8 সাইজের। তো 2.8 সাইজটা হচ্ছে আমার আর মানহার হাতের সাইজ। মানহার আর আমার হাতে একই সাইজের চুড়ি লাগে। এজন্য আমি আ ৩ টা চুড়িরই মোল্ড নিয়ে আসছি। এগুলো একটার মধ্যে আমরা অসংখ্য চুড়ি বানাতে পারবো। এই একটা সিলিকন মোল্ড দিয়ে। তো এই যে সিলিকন মোল্ড, এটাতে আজকে চুড়ি বানাবো, তাই এটা প্যাকেটটা খুলে নিলাম। এখন আমি যেটা করব, এইটা ভিতরে আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে হচ্ছে ইউভি রেজিনটা বানাবো, সেই ইনগ্রিডিয়েন্টস গুলো বসিয়ে নিব। তো আমার হচ্ছে এই যে আইটেমগুলো, এই আইটেমগুলো আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম যে কোথায় পাবো, কোথায় পাবো? এরপরে আমি সাত্তার এন্টারপ্রাইজে গিয়ে দেখলাম যে সমস্ত আইটেমগুলো কিন্তু এই একটা শপের মধ্যেই আছে। ড্রাই ফ্লাওয়ার থেকে শুরু করে যাবতীয় যা লাগে, রেজিনের কালার, রেজিনের ড্রাই ফ্লাওয়ার, তারপর হচ্ছে ইউভি মেশিন, ইউভি রেজিন, এইচ অ্যান্ড এভরি আইটেম সবকিছুই পাওয়া যায়। তো সানমিনির এইটা দিয়ে এত ভালো কাজ হয়, মানে মাত্র ৫-৬ মিনিটের মধ্যে কিন্তু চুড়ি হয়ে যায়। তো এই চুড়িটা ডিজাইন করার জন্য আমি কিছু পার্ল বিটস নিয়ে নিয়েছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল পার্ল। তো আমার খুব শখ যে আমি আমার পার্লের কানের দুল, গলার মালা এগুলো খুব পছন্দ। তো আমি এমন এক জোড়া চুড়ি বানাতে চেয়েছি যেটা পরলে মনে হবে যে পার্ল সেটের সাথে খুব ভালো যায়। তো আমি যেটা করলাম, মোল্ডের ভিতরে আমি সুন্দর করে পার্লগুলো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এরপর আমি ইউভি রেজিন ঢেলে নিব। আপনারা চাইলে নিচে আগে একটু রেজিন দিয়ে তারপর হচ্ছে উপরে পুঁথিটা বসাবেন, সেটা বেশি ভালো হয়। আমি ২য় চুড়িটা বানানোর সময় ওই সিস্টেমেই বানিয়েছি। ১ম চুড়িটা বানানোর সময় এভাবে বানিয়েছিলাম। তো আপনারা নিচে একটুখানি রেজিন আগে ইউভি রেজিন দিয়ে তারপর হচ্ছে পুঁথিটা বসাবেন। তারপর আবার উপর থেকে আবার রেজিনটা সুন্দর করে সিকিউর করে দিবেন। দেখবেন কোনো অংশ যেন বাড়তি না থাকে। এই যে দেখেন, আমার রেজিন ঢালা হয়ে গেছে। এখন আমি ইউভি মেশিনের নিচে দিব। তো ইউভি মেশিনটা কিভাবে সেট করছি আমি একটু দেখিয়ে দিই। ২ টা গ্লাস নিয়েছি। ২ টা গ্লাসের উপরে আমি ইউভি মেশিনটা বসিয়েছি এবং নিচে আমি এই যে চুড়িটা বানাচ্ছি সেই চুড়ি আ পার্ল পার্ল সেট করা যে সিলিকন মোল্ডটা চুড়ি, সেটা আমি সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ৫ মিনিট, একদম ঘড়ি ধরা ৫ মিনিটেই কিন্তু আমার এই যে চুড়িটা একদম সুন্দর মতো সেট হয়ে গেছে। কিন্তু অপর প্রান্তটাও যেন খুব সুন্দর মতো সেট হয়, এইজন্য আমি এভাবে তো ৫ মিনিট আমি রেখেছি। প্লাস আমি আবার চুড়ির মোল্ডটাকে উল্টো করে আমি ২ মিনিটের মতো রেখেছি যেন ২ পাশ থেকে সুন্দর মতো সিকিউর হয়ে যায়। এবং ২ পাশ থেকে সিকিউর হওয়ার পর মোল্ড আউট করার পরও আমি ২ মিনিট, ২ মিনিট করে ২ পাশে সুন্দর করে ইউভি রেজিনের আলোটা দিয়ে সুন্দর করে আমি কিউর করে নিয়েছি। তবে আমি একটা কথা আপনাদেরকে বলব, এই যে যখন আপনারা ইউভি মেশিনটা দিয়ে কাজ করবেন বা ইউভি রেজিন দিয়ে কাজ করবেন, অবশ্যই গ্লাভস পরবেন বা অবশ্যই চোখে চশমা পরবেন। কারণ ইউভি রেজিন হাতের সংস্পর্শে আসলে সমস্যা হতে পারে। এজন্য আমি ভিডিওতেই বলে দিলাম। আমিও খুব সতর্কতার সাথেই কাজ করেছি। এই যে দেখেন, আমি মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করার পরও আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে ২ মিনিট, ২ মিনিট করে আমি এই পাশ ওই পাশ ২ পাশেই কিন্তু খুব সুন্দর করে আমি কিউর করে নিয়েছি আরো ২ মিনিট করে মেশিনের নিচে রেখে। চুড়িটা এত সুন্দর হয়েছে, মানে আমি ঠিক যেরকমটা মনের মতো, মানে যেরকমটা চেয়েছিলাম একদমই আমার মনের মতো হয়েছে। তবে আপনারা সময় হওয়ার আগে বের করার চেষ্টা করলে কিন্তু চুড়ি বাঁকা হয়ে যাবে বা ভেঙে যাওয়ার একটা চান্স আছে। মিনিমাম ৫ মিনিট, বা আপনাদের যদি সময় বেশি থাকে তাহলে ১০ মিনিট। ইউভি রেজিনটা এত ভালো। আর আমি আরেকটু বলে দেই, হাতে ইউভি রেজিন লাগা অবস্থায় ইউভির আলোর নিচে কিন্তু হাত দিতে যাবেন না। খুবই সিকিউর ভাবে কাজ করবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর এই যে চুড়িটা হয়ে যাওয়ার পরও কিন্তু আমি ২ মিনিট, ২ মিনিট এই পাশ ওই পাশ আমি সুন্দর করে কিউর করে নিলাম। এভাবে করে আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারাও ঘরে বসে অনলাইনে কিন্তু চুড়ির বিজনেস করতে পারেন। তাহলে কিন্তু আপনারা অনেক অর্ডার পাবেন। তো আমার এই যে
ইউভি রেজিন, তারপর হচ্ছে ইউভি রেজিনের মেশিন, তারপর হচ্ছে চুড়ির মোল্ড, সমস্ত আইটেমগুলো আপনারা সাত্তার এন্টারপ্রাইজ থেকে পেয়ে যাবেন। আমার চুড়ি জোড়া কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। চুড়িটা বানাতে পেরে হাতে পরার পর আমার এত খুশি লাগছে কি বলবো। আর চুড়ির যে ভিতরের পার্টটা সেটা আমি সাত্তার এন্টারপ্রাইজ থেকে একটা সেট এনেছি। ওটা দিয়ে সুন্দর করে মসৃণ করে নিয়েছি। ওটা এই ভিডিওতে দেখালাম না, অন্য আরেকটা ভিডিওতে অবশ্যই দেখাবো। তো আমার চুড়ি জোড়া আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।